আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বেশ কিছুদিন পর আজকে একটু একটা খবর শুনে বা খবর দেখে অনেকটাই উচ্ছ্বাসিত, উৎফুল্ল, উদ্বেলিত নিজেকে মনে হচ্ছে। তাই আপনাদের সামনে ২-১ টা কথা বলতে চাই বা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা জানেন হিন্দুত্ববাদী গভর্নমেন্ট, আম বিজেপি গভর্নমেন্ট বা মোদি গভর্নমেন্ট, আরএসএস গভর্নমেন্ট আম বাংলাদেশের সাথে যে 2020 একটি ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল, সেটা তারা বাতিল করছে বা স্থগিত করছে কিছু লেম এক্সকিউজ দিয়ে। লেম মানে এগুলি মানে কথার কথা বলে আরকি। যেটা ওরা বলে, ওরা তো আসলে মিথ্যাবাদী। এম ওরা খুবই কি বলেন মুনাফিক টাইপের লোক। ওরা যা বলে আসলে তার ভিতরে তা থাকে না। যা বলে তা করে না, যা করে তা বলে না। তো যাই হোক, ওরা আমাদের বলছে এটা মানে কিছুই না। এরকম একটা ওদের যে মুখপাত্র ফরেন মিনিস্টার আছে, সে যেটা জশওয়াল, যে গালমোটা তো দেখলেই মনে হয় যে সে শালার প্রতি ঘুমোতে উঠে আসছে অথবা ঘুমাতে যাবে, এরকম একটা ভাব। তো যাই হোক, সে বলছে কি বলছে যে এটা তেমন কোনো মানে এটা একবারে খুব সাধারণ একটা বিষয়। অথচ একটা দেশের সাথে একটা চুক্তি তারা বাতিল করছে। আমাদের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি, যেটার মাধ্যমে আমরা এই ল্যান্ডলক কান্ট্রিগুলিতে কিছুটা বিজনেস করতে সহজতর হইতো। তো যাই হোক, এনিওয়ে আমরা বলেছিলাম বা আমাদের সরকার বলেছিল, আমাদের আমাদের যে কমার্স অ্যাডভাইজার ছিলেন শেখ বশির উদ্দিন, তিনি বলেছেন যে ইটস ওন্ট গেট এনি এফেক্ট অন আওয়ার বিজনেস, উইল ম্যানেজ, উই ডোন্ট কেয়ার। সেটাই ওদের গালে একটা চপেটা কাজ ছিল। আজকে আবার নতুন করে আমাদের সরকার ওদেরকে একটা কি বলবো, ওরা যে বুলি করছে, যে দে ট্রাই টু বুলি আস, টু বি অনেস্ট। সো দে ট্রাই টু বুলি আস এন্ড উই উইল বুলি ব্যাক। দ্যাটস হোয়াট ইট ইজ গোয়িং অন। ওরা মনে করছিল হয়তোবা আগেকার মতোই ওরা যা করবে তাই হবে। কিন্তু এটা বুঝতে পারেনি এই বর্তমান যে জনগণের যে একটা অ্যান্টি ভাবমেন্ট বা অ্যান্টি ভারতের যে একটা মুভমেন্ট দেশে চলমান আছে, এখনো বিদ্যমান। এবং এটা আমরা বিশ্বাস করি যে ভারত বা বিজেপি গভর্নমেন্ট কখনোই আমাদের বন্ধু হবে না, হইতে পারবে না। কখনোই না, কখন, এটা চিন্তা করাটাই বোকামি। সো ফাইনালি আওয়ার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন আর ডক্টর ইউনূসের গভর্নমেন্ট বলেন, kick back to Bharat, to be honest, and we kicked you back hard, firmly and strongly. So তোমাদের এটা বোঝা উচিত ভারতীয়রা বা ভারতীয় হিন্দুত্ববাদের যে গভর্নমেন্ট, সবাই না, যে বাংলাদেশ সাথে if you bully বাংলাদেশ, বাংলাদেশ will bully you, বাংলাদেশ will kick you back hard and strong. That's what I said. কি করছে বাংলাদেশ? বাংলাদেশ ইন্ডিয়ার থেকে যে সকল পণ্য আমদানি করতো তার 90% বা 80% অ্যাটলিস্ট নিষিদ্ধ করতেছে, বাংলাদেশ আর আনবে না। তোমরা বাংলাদেশে প্রায় অ্যারাউন্ড 10 বিলিয়ন 12 বিলিয়নের মতো রপ্তানি করতে, আমরা করতাম 1.5-2 বিলিয়ন হার্ডলি। তো এখন তোমরা যখন আমাদের সাথে বুলি করবে, আমাদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করবে, তোমাদের মিডিয়া, এখন নিশ্চয়ই তোমরা চিন্তা করে দেখো, তোমরা যেটা বলো যে তোমরা না দিলে, তোমাদের দেশ থেকে জিনিস না আসলে আমরা না খেয়ে থাকবো। সো বাংলাদেশ গভর্নমেন্ট এটা আসলে বুঝিয়ে দিল যে না, এটা সত্য না, আমরা তোমাদের ছাড়াই চলতে পারবো, এবং সেটা সবসময় চলে আসছে সত্যিকার অর্থে। তো যাই হোক, এই খবরটা আমাকে বেশ বেশ উচ্ছ্বাসিত করছে, এবং আশা করি আপনারা সবাই এই খবরটা পেয়ে অলরেডি খুশি বা উচ্ছ্বাসিত, উদ্বেলিত। তো সেই জন্য এই কথাটা আমাদের সবসময় মনে রাখা উচিত যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকাটাও একটা কোয়ালিটি, একটা যোগ্যতা, ঠিক না? এবং এটা সবাই পারে না। বাংলাদেশ সবসময় এটা পেরে আসছে। তোমরা ভারতীয়রা এখনো বাংলাদেশকে চিনতে পারোনি। তোমাদের চেনা উচিত ছিল সেই 47-এ বাংলাদেশিদের কি অবদান ছিল। তোমাদের চিন্তা করা উচিত ছিল মাওলানা ভাসানী কিংবা মানিক মিয়া কিংবা সেই সরওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক,
বা ইভেন আরেকটু ব্যাকে যদি যাও সেই তিতুমিরের বাঁশের খেলা বা এইসব জিনিস তোমাদের জানা উচিত ছিল যে বাঙালিরা জাতি হিসাবে বাঙালি কতটা লড়াকু এবং কতটা স্বাধীনচেতা সেটা তোমাদের বোঝা উচিত এবং তোমাদের বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত না বুঝবে তোমরা তোমাদের ক্ষতি করতে থাকবে। আমাদের কিছু হবে না। আমাদের একটা পশমও তোমরা নষ্ট করতে পারবে না। কারণ এটা মনে রাখতে হবে আমরা তোমাদের দেশের ৩ দিক ঘিরে আছি। আমার দেশ, আমার দেশের বর্ডার তোমার দেশের ৩ দিক দিয়ে ঘিরে আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।